নমস্কার সবাইকে, ব্লগ উইথ পায়েলের চ্যানেলে আজকে আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা কিন্তু মোটামুটি ভালো আছি। তো বড়দেরকে আমার প্রণাম আর ছোটোদের আমার ভালোবাসা জানিয়ে আজকে আমাদের ব্লগটা এখান থেকে শুরু করছি। তো তোমরা যারা আমাদের চ্যানেলটিতে নতুন এসেছো তারা পুরো ব্লগটি দেখো, যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর আমি হচ্ছে পায়েল, আর এই হচ্ছে আমার ছোট্ট টুকাই বাবু। তো আমরা দুজনে মিলে আজকে আমাদের ব্লগটা শুরু করলাম। আসলে বেশ কয়েকদিন পর আজকে আবার ব্লগ করছি, কারণ কি তোমরা তো জানোই ঘরের কাজ হচ্ছে। যারা রেগুলার ব্লগ দেখো তারা তো জানোই, বা রেগুলার আমার সঙ্গে কন্ট্যাক্টে আছো, টুকটাক কথাবার্তা হয়, তারা তো সবাই জানোই যে ঘরের কাজ হচ্ছে, কুকিং টুকিং হচ্ছে। আসলে অবস্থাটা খুবই খারাপ ছিল না, বাড়িটার অনেক দিন পড়া ছিল বলে। তো সেই জন্য যেহেতু সমস্ত কাজকর্ম হচ্ছে, তো সমস্ত কিছু ওলটপালট করে, একটা চামচ থেকে শুরু করে বিছানাপত্র সমস্ত কিছু ওলটপালট। এদিকে দেখো সোফার গাদ্দাগুলো, মানে সোফার কুশনগুলো এদিকে রাখা আছে। তো আর উপরে এই টেডি বিয়ারের সব তুলোগুলো আমি বের করে টেডি বিয়ারটাকে ধুয়ে দিয়েছি, বড় টেডি বিয়ারটা আর কি। তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা। আসলে এই দুষ্টু টুকাইকে নিয়ে আমাকে সামলাতে হয়, তার মধ্যে সমস্ত কিছু ওলটপালট, এই জন্যই আমি ব্লগ বানাতে পারছি না, ব্লগ বানাচ্ছি না। একদম খুব দুষ্টু হয়ে গেছে টুকাই। কিছু বল, হাই বলে দে, হাই 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 বলে দে। এখন প্রায় 11টা মতন বাজতে চললো, আর দেখো বৃষ্টি হচ্ছিল বলে গাছের পাতাগুলো একদম ভেজা ভেজা। আর এই দিকে দেখো মিষ্টি কুমড়ো গাছে কিন্তু ডগা বেরিয়েছে। তো বৃষ্টি হচ্ছিল বলে এতক্ষণ বসেই ছিলাম। এখন চলো ঘরের কাজগুলো শুরু করা যাক। আর এদিকে দেখেছো শোলা কচুর গাছটা কিন্তু কতটা বড় হয়ে গেছে। তো যেহেতু বৃষ্টি হয়েছিল তাই একদম আকাশটা মেঘলা মেঘলা, আর হচ্ছে মানে বৃষ্টি এখনো ঝিরিঝিরি হচ্ছে, একদম হচ্ছিল কমে গেছে এরকম ব্যাপার নেই, ঝিরিঝিরি হচ্ছে। দেখো তোমরা দেখতেই পাচ্ছ। এদিকটাতে দেখো এই ঝুড়িটা এখানটাতে থাকে, মানে যাতে টুকাই ছাদে উঠতে না পারে। আর এটাতে বাই চান্স আমার যদি খুবই দরকার হয় তো তখন ওকে এটাতে বক্সে ঢুকিয়ে রাখি, কিন্তু ওকে দুদিনই রেখেছিলাম, তার বেশি রাখতে পারিনি। আর এখানে সব কুসুম টুসুমগুলো রাখা আছে। আর বিছানাপত্র এখনও ঠিক করিনি, কারণ কি টুকাই বাবুকে ঘুম পাড়ালাম, আর সেই জন্য বিছানাপত্রটাও ঠিক করিনি। আর যেহেতু একই ঘরে রান্নাবান্না, খাওয়া দাওয়া, শোয়া সবটাই একই ঘরে, তো একটু ম্যানেজ করে করতে হচ্ছে। আর এই খাটটা তো তোমরা জানোই যে আমার ঠাকুমা শাশুড়ি, তো এই খাটটাতেই কিন্তু আমরা এখন আপাতত থাকছি। আর এখানে গ্যাস আর কি রাখা, মানে বললাম না সব কিছুই একই জায়গাতে। মানে প্রথমে এসে আমরা যেখানটাতে নিচে শুয়েছিলাম সেই উপরটাতে আর কি বিছানাটা রাখা আছে, ওইখানটাতে আমরা এখন থাকছি। আর এই যে টেডি বিয়ারটাকে কালকে ধুয়ে দিয়েছি, তো যেহেতু বৃষ্টি পড়ছে তাই আর মেলতে পারলাম না। এই দেখো শুধু এই জায়গায় তুলোটা বের করতে পারিনি, বাকি তুলোগুলো সবটা বের করে নিয়ে তারপর পুরোটা ধুয়ে দিয়েছি। এখন বাজে ঘড়ির কাঁটায় 12টা। টুকাইবাবু স্নান হয়ে গেছে, গায়ে হাত পায়ে তেল মাখানো, পরিষ্কার করানো সমস্ত শেষ। কি পাপা পরে আসবে সোনা, পরে আসবে। সারাদিন শুধু পাপা পাপা করতে থাকে। কোথায় পাপা? পাপা পরে আসবে তো। ওলে বাবা, লে বাবা, আয় আমার কাছে। কোথায় গেছে পাপা? পাপা টাটা গেছে। পাপা টাটা বলো তো পাপ্পু। কি মা, কি চুকি করে দিব? আচ্ছা আচ্ছা, পা চুলকে দিচ্ছি, কত খুশি। দেখি দেখি কোথায় চুলকি করে দিব।
এই পড়ে গেল রে, পড়ে গেল। দেখি 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 দেখি। খুশি 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 নাকি? খুব খুশি? পা চুলকে দিলাম, খুব খুশি। কি করবো এটা দিয়ে? কি করবো? ও মাম্মাম লাগাবে এটা? এখনো বৃষ্টি কিন্তু কমেইনি একদম, কিন্তু এদিকে দেখো কত পাথরের উৎপাত শুরু হয়ে গেছে। তো আমি আর টুকাই বাবু দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কি দেখছি। ওদিকে দেখো সব ঝুলছে। সারাদিন অত্যাচার করতে থাকে এই বাদরগুলো, তো এইভাবেই কাটতে থাকে আমাদের দিন। বিকেলবেলাতে তাও একটু দেখি। ওই দেখো এখন লাভ দেবে গায়ের মধ্যে, বাবু চল চল চল, ঘরে চল ঘরে চল। তো কেমন লাগলো আজকে ব্লগটা সেটা কিন্তু অবশ্যই জানাতে ভুলো না। দেখা হচ্ছে আবার পরের একটি ব্লগে।